চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বই রাজধানীর মগবাজারের ৩ খুনের মূল কারণ বলে অনেকটাই নিশ্চিত হয়েছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা একাধিক হত্যা মামলার আসামি কালাবাবুকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অন্তত ৩ জনকে, তবে সন্দেহভাজন ঘাতক কালাবাবু এখনো পলাতক। মগবাজার এলাকার সোনালীবাগের একখণ্ড জমির ওপর নির্মিত এই টিনশেড বাড়িতেই নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় মহিলাসহ ৩ জনকে। এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গা জমির দখল নিয়ে বিরোধের জের ধরেই একাধিক হত্যা মামলার পলাতক আসামি কালাবাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। আনসার সদস্য নিহতর ঘটনায় কিন্তু তার সম্পৃক্ততার কথা আমরা পেয়েছিলাম। আমরা তাকে খুঁজতেছি। সে কিন্তু তোবা গার্মেন্টসের বেরোজ সাহেবের শ্বশুরের হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার অবস্থান কিন্তু এই অত্র এলাকায় কোথাও নাই। সে হঠাৎ কোথা থেকে সেই ঘটনাগুলো ঘটাইছে। প্রকাশ্যে একের পর এক হত্যাকাণ্ড ঘটালেও বাবুকে ধরতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ, এমন প্রশ্নের জবাব দেন এই পুলিশ কর্মকর্তা। নতুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, জিজ্ঞাসাবাদ করছি। বাবুর কিলিং মিশন সম্পর্কে স্থানীয় লোকজনের সাথে আলাপচারিতায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। ওর বাচ্চা যারা একটা চোর মারলে আরেকটা প্রতিবাদ করে না, খুব জ্ঞানী। হাসতে হাসতে মেরে হলে 26-27 এরকম হইতে পারে। উক্তি বয়স। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, নিহতদের ৩ জনের কেউই টার্গেট ছিল না। প্রতিপক্ষ কালাচানকে হত্যা করতে গিয়েই এলোপাথারি গুলি চালায় কালাবাবু। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।